মাত্র দুটি উপকরণ দিয়ে মজার একটা রেসিপি করে নিব, আর ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালের কিছুই শেয়ার করতে পারলাম না, তো দুপুরের খাবার দাবার থেকেই শুরু করেছি। আর দুপুরের খাবার খেতে এসে মনে হলো যে এরকম একটা ভর্তা আমার খাওয়া দরকার, যেটা কিনা অনেক ঝাল হবে। আর এটার জন্য আমি 3টা শুকনা মরিচকে ভালো করে পুড়ে নিয়েছি, মানে তেলে ভেজে পুরা যেটা, ওইটা করে। আর একটু পেঁয়াজ নিয়েছি। আমার যখন ইচ্ছে করে মাঝে মাঝে আমি এটা করে খাই। এটা দিয়ে খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। সামান্য একটু ফ্লেভার হলেই হয়, পুরা খাওয়া হয়ে যায়। আর এটাকে আমি খুব ভালো করে একদমই মেখে নিচ্ছি। আর কাঁচামরিচ পেঁয়াজকে আগে মানে মরিচটাকে আগে মেখে নিতে হবে। আর পেঁয়াজগুলোকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। পেঁয়াজ যেহেতু এখানে মোটা করে কাটা আছে। আর এই যে লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর এখানের মধ্যে দিব একটা মজার জিনিস, যেটা দেখে এখনই আমার আবার খেতে মনে হচ্ছে। এটার গন্ধেই আমার খাওয়া অর্ধেকটা মনে হয় কি হয়ে যাচ্ছে। আর এই যে এটা হলো আচারের তেল, আর এটা হলো সাতকরার আচারের তেল দিয়েছি। আর গন্ধটা এমন ভালো হয়েছে, মানে দেখেই খেতে মনে হচ্ছে এরকম একটা ফ্লেভার। আজকে দুপুরে যা রান্না করেছিলাম ওগুলোই, আর তিতা করলা ভাজি, এটা ভর্তাটা বানালাম, সালাদ, আর একটা সবজি করেছি, আর মুরগি করেছি। আর সবজিটা হলো একটা মিক্সড সবজি। আর এখানের মধ্যে আছে বেগুন, শিম, টমেটো, তার সিমের বিচি। আর এই বিচি দিয়ে মানে একটু বেছে এখানে দিয়ে দিয়েছি। সবজিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর এই যে এখন আমি একটু খেয়ে নেব। তো দুপুরের খাওয়া দাওয়ার আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন। যা যা খাই বা রান্না করি, রান্নাটা সবসময় আসলে শেয়ার করতে পারি না, কারণ দুপুরের রান্নাটা অনেক সকালে হয়, যেই সময় আমি খুবই ব্যস্ত থাকি, স্কুলে যাওয়ার টাইমও থাকে, মানে সব কিছু মিলিয়ে সকালের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। তো এই জন্যই আপনাদের জন্য আরেকটা রেসিপি শেয়ার করি, যে কোনো কিছু একটা শেয়ার করি। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখছেন, মানে ভিডিওটা দেখছেন, একটু জানাবেন। আর এই যে কি মজা করে যে খেয়েছি আজকে। আর এই যে খাওয়াটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আর এতক্ষণ পর্যন্ত যারা আছেন অসংখ্য ধন্যবাদ। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের জন্য আমি যে আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আলু হতেই যতক্ষণ সময় আমি কিন্তু চায়ের পানিও বসিয়েছি, আলু সিদ্ধ বসিয়েছি। আর এই যে এটা দিয়ে আমি আজকে নাস্তাটা বানাবো। এটা হলো বিটরুট, আপনারা সবাই হয়তো চিনেন। এই বিটরুটটাতে আমি সিদ্ধ আলুগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। সিদ্ধ আলুগুলোকে এভাবে করে চামড়াগুলোও ছুটিয়ে নিচ্ছি। চামড়াটাও ছিলতে সুবিধা হচ্ছে, হাত দিয়ে আর টানাটানি করতে হচ্ছে না। আর এভাবে করে একটু ম্যাশ করে নিলে আর অনেক সুবিধা হবে। এই যে আমার সবগুলো হয়ে গেল। এখন আমি এগুলোর সাথে যেই বিটরুট রেখেছিলাম ওটা মিলিয়ে নিব। আর বিটের মধ্যে আমি একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া, আর একটা মশলা দিয়েছি। যে কোনো একটা কাবাব বা চিকেন বা তান্দুরি যে কোনো একটা মশলা ইউজ করতে পারেন। আর যদি কিছু না থাকে ম্যাগি মশলা ইউজ করা যাবে। আর এই করে আমি এখন মেখে নিব সব কিছু একসাথে। যে দেখতেই পাচ্ছেন কিভাবে করব, এভাবে করে সব কিছু একসাথে এখন একটু মেখে নিব। আর একটু মেখে নিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। এখন খালি আমি একটু ভেজে নিব। আর এটা যেন একটু শক্ত শক্ত হয়, ক্রিস্পি হয়, এই জন্য আমি একটু ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দাটা অপশনাল, আপনারা চাইলে চালের গুঁড়াও মিশাতে পারেন, বা কর্নফ্লাওয়ার মিশাবেন না, কর্নফ্লাওয়ার মিশালে আবার নরম হয়ে যাবে। আর একটু তেল দিয়ে দিলাম, কারণ হাতে যেন না লেগে যায়। এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। আর এই যে তেল গরম করে ফেলেছি, এখন এগুলো খালি ভেজে নেব। ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু মুচমুচে খেতে চাইলে একটু বেশি সময় ভেজে নিতে হবে। আর এভাবে করে ভেজে নিয়ে জিনিসটা রেডি হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।